আমার মনকে ভালো করে স্টাডি করতে হবে, আমার ভাবকে ভালো করে জানতে হবে, আমার দেহকে ভালো করে বুঝতে হবে। আমার মন, দেহ আর এই যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, এগুলোর সম্বন্ধে আমার চেতনা যদি না বাড়ে, তাহলে কিন্তু আমি ঠিক অহিংসা জিনিসটা বুঝতেই পারবো না। বলছেন তুমি অহিংসায় প্রতিষ্ঠিত যখন হতে পারবে, তুমি দেখবে পৃথিবীর কেউ তোমাকে হিংসা করবে না। কি অদ্ভুত সত্য! কেন? দেখো, এভরিথিং ইজ ভাইব্রেটরি। তোমার মধ্যে যখন একটু একটু করে হিংসা দেশ চলে যায়, তুমি যেমন অহিংসা এবং অদ্বেষটা এরকম অবস্থায় যখন তুমি পৌঁছে যাও, তখন তোমার মনের মধ্যে একটা অনাবিল শান্তি আর আনন্দ খেলতে থাকে। তার একমাত্র কারণ এই যে হিংসা, দেশের যে বৃত্তিগুলো, এগুলো আসুরিক বৃত্তি, নেগেটিভ বৃত্তি। এগুলো আমাদের মনের জগতে যখন খেলতে থাকে, তখন কিন্তু আমরা তিষ্ঠ হতে পারি না। ভেতরটা কেমন যেন চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে, ভালো লাগে না। রিভার্স, তুমি যদি এই বৃত্তিগুলো থেকে নিজের মনকে কোনোরকমভাবে শুচিশুদ্ধ করে যদি একটু আলগা করতে পারো, যদি ঈশ্বরীয় চিন্তার মধ্যে দিয়ে বা একটা উচ্চতর কোনো চিন্তা ভাবনার মধ্যে বা একটা কোনো নৈসর্গিক পরিবেশের মধ্যে বা একটা কোনো সেরকম গভীর ধ্যানের অবস্থার মধ্যে একটুও কাছাকাছি পৌঁছাতে পারো, তুমি দেখবে যে তোমার মনের ভেতরে একটা অদ্ভুত আনন্দ লোক আছে। তোমার মনের ভেতরে একটা অদ্ভুত দেশ আছে, যে দেশটা তুমি এখনো দেখোনি। যেমন এই পৃথিবীর বুকে এমন অনেক দেশ আছে তুমি দেখোনি, ঠিক তেমনি তোমারই ভেতরে, বাইরের কথা না, তোমারই ভেতরে এমন অনেক দেশ আছে, মহাদেশ আছে, যা তুমি এখনো দেখোনি। তারা সমস্ত অপেক্ষা করে বসে আছে কবে তোমার সময় হবে, কবে তুমি সেখানে যাবে, কবে তুমি সেই দেশটাকে দেখবে, সেই দেশের প্রকৃতি দেখবে, সেই দেশের আবহাওয়া দেখবে, সেই দেশের বায়ুমণ্ডলকে দেখবে, সেই দেশের অপার্থিব আনন্দকে অনুভব করবে। অপেক্ষায় আছে। তুমি সেটাকে ঈশ্বরীয় বলো, দিব্য বলো, দৈব বলো, বা তুমি কেবল বলো এমন একটা দেশ যার সব কিছুর মধ্যে একটা সাম্য আছে, সমতা আছে। সুতরাং অহিংসায় যিনি প্রতিষ্ঠিত হলেন, তার কাছে হিংস্র পাশবিক বৃত্তি সম্পন্ন পশু থেকে শুরু করে মানুষ পর্যন্ত যখন তার সামনে এসে দাঁড়াবে, তাকে কিন্তু হিংসা আর করতে পারবে না। তার কারণ হিংসা বৃত্তিটা একটা ভাইব্রেশন ছাড়া কিছু নয়।